এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল। নারায়ণগঞ্জে ২৫০০ বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ। সতেরোই জানুয়ারি রাত ১২টার পর থেকে এবং ১৮ই জানুয়ারির শনিবার সকাল থেকে স্মরণকালের অন্যতম ঐতিহাসিক দিন হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য। কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক নতুন জোয়ার এসেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, এটাই হচ্ছে ৭১ সালের হাতিয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার শক্তি, এটাই হচ্ছে বীরদের শক্তি এবং এটাই হচ্ছে শহীদের রক্তের শক্তি। এই শক্তির কাছে কখনোই পাকিস্তানি হানাদার বাহিনীরা আজ থেকে আরো অনেক বছর আগেই সেই ১৯৭১ সালে এরা পারে নাই। আর এই ২০২৫-এ আইসা এই পাকিস্তান হানাদার বাহিনীরা আশা করি এখনো আমাদের সাথে পারবে না। এই রক্ত আর যাই হোক কখনো ভাই বেইমানি করতে জানে না। যে বা যারা নাকি বেইমানি করবে এদের পরিণতি ঠিক এভাবেই হবে, ২ দিন আগে কিংবা ২ দিন পরে। আসুন আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাই। রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা। প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া। ১৮ তারিখ হরতাল সফল করার লক্ষ্যে ইতিমধ্যে মাঠে নেমেছে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী। প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ, উত্তেজনা ছড়ায় শহর জুড়ে। হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দখলদারিত্বের বিরুদ্ধে আমরা যদি না দাঁড়াই, আমরা যদি প্রতিবাদ না করি, হয়তো এই দখলদারিত্ব একদিন বাংলাদেশকে ধূলিসাৎ করে দেবে, বাংলাদেশকে পরাশক্তির হাতে তুলে দেবে। তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য করতে পারে না, এটা আমরা অচিরেই প্রমাণ পেয়েছি। আচ্ছা শুনেন, বাংলাদেশটাকে এরা কি আপনার নতুন একটা ইতিহাস লিখতে চাইছে। কারা লিখতে চাইছে? আপনার রাজাকার বাহিনীরা, পাক বাহিনীরা। তারা মনে করছে যে ১৯৭১ সালের সেই যোদ্ধারা কিংবা সেই রক্তের, সেই টকবগে রক্তের যে যুবক এখন পর্যন্ত কি ২০২৫-এ আছে, হ্যাঁ, যারা নাকি দেশটা স্বাধীন করে দিয়ে গেছে, এদের কি এখন অস্তিত্ব আছে? এই রাজাকার বাহিনীরা, রাজাকার কাদের বলতেছি? সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টারা। এই রাজাকার বাহিনীরা তারা ভাবছিল যে আমরা পুনরায় দেশটাকে স্বাধীন করছি, তারা যে পাকিস্তানি, এবং এটা তো বাংলাদেশ তো আগে পূর্ব পাকিস্তান ছিল, এবং এই পাকিস্তানকে তারা পুনরায় কি স্বাধীন করে নিয়ে গেছে। আর মাতৃভূমি বাংলা ভাষা থাকবে না, তারা বাংলাদেশ নামটাকেও তারা চেঞ্জ করতে যাচ্ছে। বুঝতে পারতেছেন? বাংলাদেশের পতাকাও তারা মনে করেন চেঞ্জ করবে। তারা ভাবছে যে যারা নাকি স্বাধীন করে দিয়ে গেছে, আরে হেরা কি বাইচা রয়েছে? আর হেদের তো আপনার পূর্বপুরুষও নাই, বা হেদের উত্তরসূরি যে বা যারা আছে তারা কেউ নাই, বর্তমান সবই হাইব্রিড হয়ে গেছে না। বর্তমানে ডিজিটাল যুগে এসা তারা এত বড় সাহস দেখাইবো না, কারণ আমরা তো স্বাধীন করে ফেলাইছি। একটা কথা ভুলে যাবেন না, একটা কথা ভুলে যাবেন না, স্বাধীনতার রক্ত কখনো বেইমানি করে না। কারণ লাখ লাখ যুবক এখানে শহীদ হয়েছে, লাখ 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 মা বোনেরা তাদের জীবনের যৌবন হারাইছে, সবকিছু হারাইছে এই দেশের বিনিময়ে। এই দেশটাকে এত সহজে আপনাদের হাতে আমরা মুঠ করে দিব না, বোঝেন নাই? এটাই হচ্ছে স্বাধীনতার রক্ত। আওয়ামী লীগ আবারও পরিচয় করে দিল যে আমরা একবার নয়, যদি ১০০ বারও প্রয়োজন হয় ৭১-এর হাতিয়ার গর্জে উঠবো আর একবার। তারা আবারও প্রমাণ করে দিল আওয়ামী লীগ। সাবাস আওয়ামী লীগ, সাধুবাদ জানাই, সাধুবাদ জানাই, সত্যি সাধুবাদ জানাই। আপনারা পুনরায় আবারও আপনারা পরিচয় দিয়ে দিলেন যে আপনারা ১৯৭১ সালকে যেভাবে
পাকিস্তান হানাদার বাহিনীদের কাছ থেকে আমাদের মাতৃভূমিকে স্বাধীনতা এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ঠিক এই 2025 এসেও আপনারা ঠিক এই পথে হাঁটতেছেন। এই পাক বাহিনীদের আশা করি আপনারা উপরে ফেলতে পারবেন এবং পুনরায় আরো একটি 71 সাল দেখতে পারবো অচিরেই ইনশাআল্লাহ। এই পাক বাহিনীদের উপরে ফেলতে হবে, সময় অতি নিকটে, অতি নিকটে। এখন সমন্বয়কদের ঘুম নাই, উপদেষ্টাদের ঘুম নাই। কেন ঘুম নাই? কারণ তারা তো আপনার পাকিস্তানি বাহিনীর ভাই, তারা পালানোর চেষ্টা করতেছে, বুঝছেন? প্রত্যেকটাই পালানোর চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, কোনো পথ নাই। কারণ যাবে কোথায়? ইন্ডিয়া তো যেতেই পারবে না, আর আপনার অন্য দেশে যাবে, ওই আপনার ইউরোপে যাবে, মিডল ইস্টের কোন কান্ট্রিতে যাবে? তাদের পাসপোর্ট জব্দ করে রাখছে সেনাপ্রধান। যাবেন কোথায়? যাবেন কোথায়? আপনাদের প্রত্যেকটা রাজাকারের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ, অচিরেই হবে। এবং তামাম দুনিয়ার মানুষ দেখতে পারবে যে বাঙালি পুনরায় যেমন 71 সালকে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে স্বাধীন করছিল, ঠিক আবারও এই 2025-এ আইসা পুনরায় এই পাক বাহিনীদের হাত থেকে দেশটাকে স্বাধীন করছে। পুনরায় নতুন ইতিহাস লেখা হবে এই 2025 আর 71 সালকে মিলিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কালকে শেখ হাসিনা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, আপনার বঙ্গবন্ধুর কন্যা। দেখা যাক কালকে শেখ হাসিনা কি বলে। তবে একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আর আওয়ামী লীগের শরীরে কোন রক্ত জানেন? স্বাধীনতার রক্ত। স্বাধীনতা, যেই স্বাধীনতা এনে দিচ্ছে টকবকে যুবক, যে যুবক তার পরিবার ছেড়ে, তার প্রিয়জন ছেড়ে, তার সন্তান ছেড়ে ছুটে গেছে এই বুকটা এভাবে পেতে দিয়ে হানাদার বাহিনীদের সামনে এই দেশের জন্য। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে এই আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, তবে এতটুকু বলতে চাই, বিজয় অতি নিকটে। এই পাক হানাদার বাহিনীদের অচিরেই আমরা উপরে ফেলতে পারবো ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।